আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আবারও তো এমপিভুক্ত হচ্ছে না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তো চলুন আমরা আজকে অন্য একটি ভিডিও নিয়ে আলাপ করব। সেটি হচ্ছে শনিবার স্কুল খোলা নিয়ে যা বললেন মাননীয় শিক্ষামন্ত্রী। চলুন আমরা বিস্তারিত তথ্য দিয়ে নিই। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি আমরা বিবেচনা করব ঈদুল আজহার পর, কারণ ঘূর্ণিঝড়ের সময় আমাদের কিছুটা স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ রাখা হয়েছিল। শনিবার 8 জুন এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম হলে জেলা প্রশাসনের ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠানে সেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, কোটা নিয়ে যেহেতু আদালতের রায় এখনও সুনির্দিষ্টভাবে আমরা হাতে আসেনি বা পরে দেখতে পাইনি, তাই সে বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য আমি করছি না। তবে সকলকে অনুরোধ জানাবো, উচ্চ আদালতের রায়ের প্রতি যথাযথভাবে সম্মান দেখাবেন। যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা জীবন বাজি রেখে আমাদের এ দেশটা স্বাধীন করে গিয়েছেন। সেই মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের সন্তানের জন্য রাষ্ট্র কর্তৃক কোটার যে বিষয়টি ছিল সেটা যথাযথভাবে পালনের ক্ষেত্রে অনেক জায়গায় অমান্য করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধের এত সময়ের পরেও এসেও তাদের সন্তানদের জন্য রাখা কোটা প্রশ্নে কিছু মানুষের এত উম্মা। দেশ যারা স্বাধীন করে দিয়েছেন তাদের সন্তানদের দিয়ে তারা যদি দ্বিতীয়বার প্রশ্নবিদ্ধ হয় তাহলে এটা কোনোভাবে কাম্য নয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্ণফুলী নদীতে বজ্র ব্যবস্থাপনার প্রকল্পের প্রশ্নে নওফেল বলেন, আমি এখনও অবগত নই হঠাৎ নদীর মধ্যবর্তী জায়গায় বজ্র ব্যবস্থাপনা করা হবে। সেটি আমার যে সাধারণ দৃষ্টি সেটিতে নদী জন্য কখনো ভালো ফল বয়ে আনতে পারবে না। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি না সেটি পরে সিদ্ধান্ত করে জানানো হবে ঈদের পরেই। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাধা থাকুন আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।